I have two questions. If somebody grows a proper beard, is it allowed for him to shave it all off if he wants to? Alhamdulillah. And is it allowed for somebody to look at himself in the mirror in the evening or at night? Heard somebody say it is makruh. Okay. প্রথম প্রশ্ন এসেছে, কেউ দাড়ি রাখলো, মোটামুটি রাখা টাকার পরে তার বেশ কিছুদিন পরে হঠাৎ করে শেভ করে ফেললো, কেমন ঠিক আছে? কাজটা মোটেই বেশি ভালো হলো না। এখন দাড়ি এতদিন রাখলো, সুন্নতকে ক্যারি করলো, সবাই জানলো আল্লাহ একটা সুন্দর আল্লাহ দেওয়া সুন্নতটাকে ক্যারি করেছে, কি সুন্দর লাগলো, আর এটাকে সে হঠাৎ করে শেভ করে ফেললো। কারণটা যে মোটেই ভালো না, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কাজে এটা মোটেই ঠিক না, এই কাজটা মোটেই ভালো নয়। এরপরে হলো রাত্রের বেলায় আয়না দেখা, কেউ কেউ নাকি মাকরু বলেছেন। এমনি কোরআন হাদিসে কোনো জায়গায় মাকরু আসে নাই। তো এমনি রাত্রের বেলায় অনেকেই অপছন্দ করেন জিন টিন দেখা টাকা, কোনো সময় জিন টিন এগুলো মানুষকে ধোকা দিতে পারে, একলা ঘরে থাকলে হয়তো একটু অ্যাভয়েড করা যেতে পারে। এমন আসলে হারাম অথবা মাকরু হিসাবে প্রমাণ করার মতো কোনো দলিল নাই যে রাত্রের বেলা দেখতে গেলে এরকম কোনো আপত্তি সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না। যদিও আমাদের সমাজে এটা বেশ প্রচলিত আছে, তাই না? এটা কোনো কোনো সময় হয়। আমার কাছে একটা কিছু কেস এসেছিল যে এক লোক, সে বলে তার কিছু এরকম প্রবলেম হয়েছিল, তাকে জিনে ডিস্টার্ব করতো। তো তিনি বলেন যে আমি রাত্রে যখন আয়নার কাছে যাই তখন আমি দেখতে পাই যে আমার পিছনে অনেকগুলো চেহারা দেখা যাচ্ছে, ডিস্টার্ব করতেছে। তো আমার মানে এরকম কোন ধারণা থেকে সমাজে এটা ডিসলাইক করার জন্য কথাটা ছড়িয়ে পড়েছে, সেখান থেকেই বোধ হয় এরকম একটা কথা আসতে পারে। নামাজে দাঁড়ানোর পর দু পা বের করে মিডলে কতটুকু গ্যাপ রাখা যায়, এইটা তো বহুত উত্তর করা হয়ে গেছে। অনেকে দেখা যায় প্রায় 1 হাত গ্যাপ রেখে দাঁড়াচ্ছেন, এরকম কি নামাজ হবে? কদ্দুর 4 আঙ্গুলের কথাও ঠিক নয়, 1 বিঘতের কথাও ঠিক নয়, 1 হাতের কথাও ঠিক না, 2 হাতের কথাও ঠিক না। স্বাভাবিকভাবে দাঁড়াবেন। স্বাভাবিকভাবে দাঁড়াইলে, যেভাবে দাঁড়াইলে স্বাভাবিক মনে হয়, আপনি আর আপনার নেইবারের মধ্যে কোনো 1 ইঞ্চি পরিমাণ ফাঁক গায়ে গায়ে লাগার ক্ষেত্রে যেন না থাকে, বাস। এখন আপনি কদ্দুর মাপবেন, আপ টু ইউ। হাদিসে কোনো এরকম পরিমাণ একেবারে মেপে দেয় না যে 1 ইঞ্চি বাড়তেও পারবে না, কমতেও পারবে না, এরকম না। তো এখন এটা ক্ষেত্রে কেউ কেউ একদম 4 আঙ্গুল এরকম করে দাঁড়ায়, তো একজন থেকে আরেকজনের অটোমেটিক্যালি অনেক ফাঁক হয়ে যায়। আবার কিছু কিছু আছে একেবারে দুনিয়া সবটা নিয়ে দখল করে দাঁড়ায়, তো আরেকজনের পা রাখারও জায়গা হয় না। তো একটু বেশি হয়ে গেছে দোনো দিকে আর কি। স্বাভাবিকভাবে দাঁড়ানো, ইসলাম হলো স্বাভাবিকতার ধর্ম, দ্বীনুল ফিতরা। জামাতে নামাজ দাঁড়িয়ে আছেন, একজন যদি ওযু নষ্ট হয়ে যায় কোন কারণে দেন কি করা উচিত? ওযু চলে গেলে নামাজে আর কন্টিনিউ করা যাবে না, নামাজ ছেড়ে দিতে হবে এবং বেরিয়ে যেতে হবে। কোন দিকে বের হবেন আপনি হিসাব করে দেখবেন, কোন দিকে সহজ এক্সিট আছে, কম মানুষকে কষ্ট দেওয়া লাগবে। যদি পিছনে গেলে মাত্র 2-3 লাইন আছে, পিছনে যান। আর যদি সামনের সাফে থাকেন, সামনের দিকে বাইরে জায়গা থাকে, তাহলে সামনে চলে যান। ডানে থাকলে ডান দিকে চলে যান, বামে থাকলে বাম দিকে পার হয়ে যান। যেদিকে গেলে শর্টকাট রাস্তা হবে, মানুষকে কম কষ্ট দেওয়া হবে, সেদিক দিয়ে বের হয়ে যাবেন। তারপরেও তো কিছু লোকের সামনে দিয়ে যাওয়া লাগবে, তাই না? এই অবস্থায় বিনা ওযু করার জন্য উঠে যাওয়া লাগছে মানুষের সামনে দিয়া, এটা আপনার জন্য জায়েজ আছে। কারণ আপনি বিনা কারণে হাঁটেন না, একটা কারণ আছে এখানে। আর যদি না হেঁটে আপনি চুপ করে বসে থাকেন, এইটা ঠিক নয়। চুপ করে বসে থাকবেন না, আপনি নামাজ ছেড়ে দিবেন। আর যদি নামাজ কন্টিনিউ করেন যে পরে আবার পড়ে নিবে, এখন কন্টিনিউ করি, কি অবস্থা হবে? কবিরা গুনাহ, আল্লাহ মাফ করুন আমাদেরকে। কবিরা গুনাহ, বিনা ওযুতে নামাজ পড়া কি কবিরা গুনাহ, হারাম। নাসাল্লাল্লাহু আলাইহি, এটা করা যাবে না। আর কেউ মনে করে যদি আমি এখন নামাজ ছেড়ে দিলে ওরা বলবে কোন অকর্ম করছে, নামাজ উঠলো কেন? নাউজুবিল্লাহ। এরকম ধারণা করার দরকার কি আছে? আমাদের দেশের লোকেরা একটু বেশি হিসাব করে, আরবরা কোনো হিসাব করে না। এগুলা ওযু চলে গেছে, চলে যাচ্ছে, এটা তো একটু বাতাস আসলেই তো ওযু চলে যায়। এটা নিয়ে এত হিসাব করার কি আছে? টেক ইট ইজি। নামাজে